বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, একনেকে 14,041 কোটি টাকার 8টি প্রকল্পের অনুমোদন দিল সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকে 14,041 কোটি 21 লক্ষ টাকা ব্যয় সংবলিত 8টি প্রকল্পের অনুমোদন করেছে। এরই মধ্যে সরকারের নিজস্ব অর্থায়নে 10,494 কোটি 21 লক্ষ টাকা এবং প্রকল্প ঋণ 3,550 কোটি 44 লক্ষ টাকা। আজ 22 জুলাই সচিবালয়ে প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। এরপর জানাবো, দল থেকে বহিষ্কার হতে পারেন জামাতের গাজী নজরুল এমপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে জামাত ইসলাম। নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। এই ঘটনায় দলটি দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করে। এদিকে সারা দেশের মতো বাগেরহাটেও নতুন রাজনীতির চারা গাছ লাগাতে এসেছি বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এমপি বলেছেন যে আমরা সারা বাংলাদেশের মতো বাগেরহাটেও নতুন রাজনীতির চারা গাছ লাগাতে এসেছি। আপনারা পরিচর্যা করলে এর সুফল পাবেন। সাধারণ মানুষ মন দিয়ে পরিচর্যা করলে আজকের এই জুলাই পদযাত্রা সফল হবে ইনশাল্লাহ। এবারে জানাবো, প্রতারণার মামলায় সেই হরিদাসের সাজা। সর্বোচ্চ শাস্তির দাবিতে ময়মনসিংহে ভুক্তভোগীর ব্যক্তিদের মানববন্ধন। এবার প্রতারণার মামলায় সেই হরিদাসের সাজা হচ্ছে যে গাইবান্ধায় প্রকাশ্যে দিবালোকে বিশাল বড় রামের মূর্তি বানিয়েছিল। অর্থ পাচারের মামলায় সেই হরিদাস চন্দ্র দাসের সাজা হচ্ছে। ময়মনসিংহ জেলা যুগ্ম দায়রা জজ অর্থ ঋণ আদালতে সোন অ্যারেস্ট দেখানো হয়েছে তাকে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। এই ঘটনায় যারা ভুক্তভোগী তারা মানববন্ধন করেছে। জানাবো, দিল্লিতে একসঙ্গে 16 মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা। ভারতের রাজধানী দিল্লিতে 16টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা করা হয়েছে। চলমান আন্দোলনের কারণে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে নরেন্দ্র মোদীর প্রশাসন। এবং সর্বশেষ জানাবো, অমিত শাহের পদত্যাগ ও মোদীর ক্ষমা প্রার্থনা সহ 5 দফা দাবি জানিয়েছে রাহুল গান্ধীর দল। দিল্লিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি আটকের মতো নাটকীয় ঘটনার পর এবার কেন্দ্রীয় সরকারের কাছে 5 দফা দাবি তুলেছে লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী। নিট প্রশ্নপত্র ফাঁসের বিতর্কে অমিত শাহ সহ কেন্দ্রীয় 2 মন্ত্রীর পদত্যাগ এবং নরেন্দ্র মোদীকে প্রকাশ্যে শিক্ষার্থীদের কাছে এসে ক্ষমা ভিক্ষা করার জন্য বলা হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে নিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। একনেকে 14,041 কোটি টাকার 8টি প্রকল্পের অনুমোদন দিল সরকার। নতুন করে একনেকের আজ সচিবালয়ে বৈঠক হয়েছে। সেখানে এই প্রকল্পগুলোর অনুমোদন দিয়েছে একনেকের সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি একনেকে এসব বিষয় উল্লেখ করেছেন। তারেক রহমান জানিয়েছেন যে আমরা বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। একনেকের এই বিলগুলো এই মুহূর্তে আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রজেক্টগুলো আমরা করতে চাই বলে জানিয়েছেন তিনি। তারেক রহমান আরও
আরও জানিয়েছেন যে আমরা বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে দেখছি। একনেকের যে অনুমোদনগুলো দেয়া হয়েছে তার প্রতিটি বিষয় সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করবে, যাতে করে এসব খাত থেকে আর কোনোভাবে দুর্নীতি হতে না পারে। আর সচিবালয়ে একনেকের সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন কথা বলেছেন। পাশাপাশি বাংলাদেশে যে সমস্ত বন্ধ ফ্যাক্টরি বা মিলগুলো রয়েছে সেগুলো চালু করার ব্যাপারে ইতিমধ্যেই সবাই একসঙ্গে খুব ব্যাপকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত পরিস্থিতি আসলে কোন দিকে যায় এবং মূল বিষয়গুলো কতদূর গড়ায় সেটি আসলে দেখভাল করতে হবে। গাজী নজরুল এমপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে জামাত ইসলাম, দল থেকে বহিষ্কার হতে পারেন। নারী কেলেঙ্কারিতে জড়িত হয়ে পড়া সাতক্ষীরা ৪ আসনে জামাতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। এ ঘটনাটির একটি দ্রুত তদন্ত করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এমপি গাজী নজরুল ইসলাম একটি কক্ষের মধ্যে এক তরুণীকে নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে আপত্তিকর অবস্থায়। একজন জামাত ইসলামের নেতার কাছ থেকে দেশের মানুষ অবশ্যই নীতি নৈতিকতা শিখবে, কিন্তু যে ধরনের কার্যক্রম আসলে তিনি করেছেন সেখান থেকে বলতে গেলে এটা বড় ধরনের এক লজ্জাজনক ব্যাপার। জামাতের একজন বয়োবৃদ্ধ নেতা তিনি কিভাবে একজন তরুণীর সঙ্গে এই ধরনের কার্যক্রম চালাতে পারেন সেটি আসলে শুনলেই সাধারণ মানুষের মেজাজ খারাপ হয়ে যায়। অবস্থায় জামাতের মতো একজন সংগঠন করা লোক এই ধরনের ঘটনা ঘটাবে আর এটা নিয়ে জামাত কিছুই বলবে না, সেটা হতে পারে না। জামাত ইতিমধ্যেই এর বিরুদ্ধে ব্যাপক কার্যক্রম শুরু করেছে। জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে উক্ত ব্যক্তির বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি, যাতে করে ভবিষ্যতে কেউ এই ধরনের কোনো ঘটনা আর না ঘটাতে পারে। উক্ত বিষয়গুলো নিয়ে আমরা সবাই খুবই সতর্ক অবস্থানে রয়েছি। অবস্থায় শেষ পর্যন্ত পরিস্থিতি আসলে কোন দিকে গড়ায় সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না, তবে তার বিচার হোক সেই প্রত্যাশাই থাকবে আমাদের, কারণ এমন একটি ঘটনা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সারা দেশের মতো বাগেরহাটেও নতুন রাজনীতির চারাগাছ লাগাতে এসেছি বললেন হাসনাত আব্দুল্লাহ। এবার বাগেরহাটে এনসিপির পক্ষ থেকে সমাবেশ করা হয়েছে। সেখানে জুলাই পদযাত্রা উপলক্ষে সমাবেশে বক্তৃতা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এবং দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন যে আমরা সারা দেশে যেভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছি আসলে আমরা নতুন করে এবার বাগেরহাটের দিকেও নজর দিয়েছি, সেখানেও চারাগাছ লাগিয়ে দিতে চাই বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি মনে করেন যে বাগেরহাট যেহেতু সাগরের পাড়ের একটি জেলা, সুতরাং এই জেলার মানুষের মন মানসিকতাও অনেক ভালো। তারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদেরকে তারা সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে। যেহেতু শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল এবং শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই জেলার মানুষ অনেককেই শেখ হাসিনা অত্যাচারের মধ্য দিয়ে নিয়ে গেছে, সুতরাং তাদের জায়গা থেকে আমরা বলে দিতে চাই যে আর ভবিষ্যতে কোনোদিনও এদেশে এই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা ফেরত আসতে পারবে না। তাই এখন থেকে সেসব বিষয়গুলো নিয়ে সবার সঙ্গে আমরা আলাপ আলোচনা চালিয়ে যেতে চাই বলে এমন কথাই জানিয়েছেন তিনি। আসলে এনসিপি চায় সারা দেশেই তারা তাদের এমপি সংখ্যা বাড়াতে, কিন্তু তাদের বর্তমান বাংলাদেশের মানুষ অতটা অগ্রসর না হয়। বর্তমানে মাত্র জামাতের সঙ্গে তারা সংসদ সদস্য হয়েছে মাত্র ৬টি আসন থেকে। প্রতারণার মামলায় সেই হরিদাসের সাজা, সর্বোচ্চ শাস্তির দাবিতে ময়মনসিংহে ভুক্তভোগীদের মানববন্ধন। অর্থপাচারের মামলায় হরিদাস চন্দ্র দাস ওরফে রাম মন্দিরের নির্মাতা হরিদাসের বিরুদ্ধে এবার মানববন্ধন করেছে ময়মনসিংহে যারা ভুক্তভোগী রয়েছেন সেসব পরিবারের সদস্যরা। তারা বলছে যে হরিদাস কিভাবে তাদেরকে বোকা বানিয়ে হাজার হাজার কোটি টাকা আয় করেছে, তার অ্যাকাউন্ট থেকে বেশ কয়েক কোটি টাকা পাওয়া গিয়েছে। ডিবির কাছে তিনি স্বীকারোক্তি দিয়েছেন যে এই টাকা তিনি মানুষজনের কাছ থেকে নিয়ে এসে তারপর এই টাকাগুলো দিয়ে তিনি প্রকাশ্যে একটি মুসলিম দেশে এই ধরনের মন্দির বানিয়ে তিনি
মূলত দেশটিকে একটি ভয়াবহ অরাজক পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে চেয়েছেন। তার মতো একজন কুখ্যাত ব্যক্তির কাছ থেকে দেশের মানুষ কখনোই ভালো কিছু অর্জন করতে পারবে না, বরঞ্চ তাদের মতো লোকেরা তারা রাম মন্দির এবং রামের মূর্তি বানানোর কথা বলে বিভিন্ন জায়গা থেকে মিথ্যাভাবে মানুষজনের সঙ্গে প্রতারণা করে তারা আসলে এসব টাকা পয়সাগুলো আত্মসাৎ করেছে। শেষ পর্যন্ত বিষয়গুলো হচ্ছে এবং সেগুলো দেখা যাচ্ছে। শেষে বিষয়টি আসলে কি হতে চলেছে সেটি এখনই দেখভাল করতে হবে এবং এটি সবার জন্য খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে।